বড়ই বিচিত্র সৃষ্টি এই মন। শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না, কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে। এখন যদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে। এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয়, তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে। আর যদি মন কাউকে ভালোবাসে, তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে। কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে, এই বাঁশির মতো। ভেতরে কিচ্ছু নেই, না সুর আছে না তাল, তবেই ফুঁ দিলে স্বর বেরোয় এর থেকে। একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক। মনে রাখবেন, মনের মধ্যে যদি কিছু ভরে রাখে, তাহলে মন ভরে বাঁচতে পারবেন না। রাধা রাধা। একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব, তার অহংকার। আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ, তার প্রেরণা। না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায়, আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে। অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে, কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায়। কখন? যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায়। কেন? কারণ হলো বার্তার অভাব। যখন কথা ওঠে সন্তানের বিবাহের, তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করব। আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না। আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার। দুজনেই মনে মনে দুঃখ পায়, কিন্তু কথা কেউ বলে না। এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার, আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত। একবার কথা বলেই দেখুন না, বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।